আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি খাবার শামি কাবাব আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চুলায় প্যানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, সাথে 250 গ্রাম বিফ দিয়ে দিব। এবার এই মিশ্রণটিতে আধা কেজি পরিমাণ পানি অ্যাড করব, যাতে ডাল এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে যায়। এরপর কিছু লং, 4-5 টুকরা এলাচ, কয়েকটি গোলমরিচ, 4-5 টুকরা দারচিনি ও আধা চা চামচ লবণ দিয়ে মিশ্রণটি পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করতে হবে। পানি এই অবস্থায় আসলে মিশ্রণটি ঠান্ডা হলে পাটায় বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর আমি এর মধ্যে 2টি বড় পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট ও 2টি ডিম দিয়ে দেব। মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে গোল কাবাবের শেপ করে কাবাব বানাতে হবে। আমার কাবাবগুলো শেপ করা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ভেজে আপনাদেরকে দেখাবো। প্যানে তেল দিয়ে দিলাম। এবার কাবাবগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পিঠ কিছুটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠ ভাজতে দিতে হবে। এভাবে কাবাবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর কালার চলে আসে। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
তৈরি হয়ে গেল মজাদার শামি কাবাব। এটি আপনারা পোলাও ভাতের সাথে খেতে পারবেন। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।